এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি। এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই, আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে, যখন জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস অতিবাহিত হবে, এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এবং এই মাসগুলোর সম্পর্কে যাদের ধারণা নাই, আজকের এই মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে, সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট, যেটা কোরআন বর্ণিত, যেটা হাদিস বর্ণিত, যেটা মানুষ, বেশিরভাগ মানুষ জানে না, সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সম্মানিত 4 মাসের প্রথম করণীয় হলো, আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, একটা সম্মানিত মাস যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি, এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা, সম্মান প্রদর্শন করা, যে এটা সাধারণ মাস না, জুমাদাস সানিয়ার সাথে এই মাসে একটা পার্থক্য আছে, এই কথা আমাদের মনে রাখতে হবে। অথচ বাস্তবতা হলো জুমাদাস সানিয়া মাস যেভাবে যায় আমাদের, রজব মাসও একইভাবে যায়। রজব মাস ঢুকেছে, জুমাদাস সানিয়া মাস শেষ হয়ে, এতে আমাদের তেমন কোনো বিহিত নাই, আমাদের মধ্যে তেমন কোনো মানসিক পরিবর্তন। এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি। অতএব আমরা সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বরের কাজ। নাম্বার 2, এই মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ অন্য মাসেও ফরজ, এই মাসেও 5 ওয়াক্তই ফরজ, অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই, অতিরিক্ত কোনো নামাজও এই 4 মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় না, এই 5 ওয়াক্তই। এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করব, একটু বিশেষ গুরুত্বের সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি অন্য সময় ফজরের নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে, সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে, যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি। অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না, কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন। অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। নাম্বার 3, সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার, গুনাহে লিপ্ত হওয়া, সেটা যেরকম অপরাধ, সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ। কারণ আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে মাসকে, সে মাসকে আপনি অসম্মান করেছেন, সে মাসে আল্লাহর নাফরমানি করেছেন। কেউ বিড়ি সিগারেট খাইলো, সে গুনাহ করলো, মুরব্বীদের সামনে খাইলো, অন্যদের সামনে খাইলো, সে বেয়াদবি করলো। কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে, শ্বশুরের সামনে করে, তাহলে বেয়াদবি ডবল হবে না? কারণ একে তো তুমি অপরাধ করছো, আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উচ্ছৃঙ্খলতা, তোমার অসভ্যতা, তোমার অসৌজন্যতা, তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে। এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধী, কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে, নিকটাত্মীয়ের সামনে, সিনিয়র ব্যক্তির সামনে করে, সেটা আরো অপরাধের মাত্রা বেশি হয়। ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন, হারাম কথা মুখে বললেন, হারাম কাজ সম্পাদন করলেন, সেটা অপরাধ, সেটা গুনাহের কারণ। কিন্তু সম্মানিত 4 মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলোই করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন, সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন, সম্মানিত মাসকে অসম্মান করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাস যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। অর্থাৎ এই মাসগুলোতে গুনাহ, পাপাচার এবং আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতার এই কাজগুলো এই মাসগুলোতে করবে। তাহলে 3 নম্বর আমলও পেয়ে গেলাম, 3 নম্বর কর্মসূচি পেয়ে গেলাম। অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি, এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 4, সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, হে রাসূল, সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে তারা। কুল কিতালুন ফীহি কাবীর, আপনি তাদেরকে জানিয়ে দিন
যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার শামিল, জঘন্য অপরাধ। এই জন্য অনেক ইমাম মুফাসসিরদের মতে আক্রমণাত্মক যুদ্ধ, আগবেড়ে যুদ্ধ, এটাই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ। হ্যাঁ, কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা জায়েজ আছে। আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই, আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম। কিন্তু একজন মুসলমান হিসেবে মিনি যুদ্ধ যেগুলো আছে, মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি, গন্ডগোল, ফাসাদ, মারামারি, সম্মানিত মাসের সম্মানার্থে সেই কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। তাহলে 4 নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম। এই 4টা কর্মসূচিকে আমরা বিশেষভাবে যদি পালন করি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব কোরআন এবং হাদিসের আলোকে আমাকে দেয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম। সবাই চেষ্টা করব তো? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি আবারও বলছি 4টি আমল বা 4টি কর্মসূচি। নাম্বার 1, সম্মানিত মাস যাচ্ছে, এই কথাটা চিন্তা করবেন যে এটা সম্মানিত মাস, জেনারেল বা সাধারণ কোনো মাস না। অন্য মাসের চাইতে এই মাসের পার্থক্য হলো এই মাসকে আল্লাহ কোরআনে সম্মান দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন। অতএব এই মাসটা সম্মানিত মাস হিসাবে মনে মনে এই মাসের প্রতি আমার সম্মান প্রদর্শন করব, সম্মান আমি ধারণ করব, লালন করব আমার মনে মনে। এটা হলো 1 নম্বর কাজ। এই যে রজব মাস চলে যাচ্ছে, কয়েকদিন হয়ে গেল, যদিও মাসের বেশিরভাগ দিন আলহামদুলিল্লাহ এখনো আছে, এই আমলটা এখনো করার সুযোগ আছে। সবাই করবো তো ইনশাআল্লাহ? যে কয়েকটা দিন চলে গেছে, এই কয়েকটা দিনে সম্মানিত মাস যাচ্ছে, এই কথা মনে হয়ে এই মাসের প্রতি আপনি শ্রদ্ধা মনে মনে জ্ঞাপন করেছেন, এরকম কোন আল্লাহর বান্দা থাকলে আমার প্রশ্ন আগে বুঝেন। সম্মানিত মাস যাচ্ছে, রজব মাস সম্মানিত 4 মাসের একটা, যেহেতু আল্লাহ তাআলা এই মাসকে মর্যাদাপূর্ণ মাস, বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এবং আগে থেকে এটি চলেছিল, আল্লাহ তাআলা সেটাকে বলবৎ রেখেছেন, এলাও করেছেন। তো এই সম্মানিত মাস যাচ্ছে, এই কথা মনে করে রজব মাসের যে কয়েকটা দিন গেছে সেই কয়েকটা দিনে মনে মনে এই মাসের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যারা, এরকম কেউ থাকলে হাত তোলেন তো দেখি। বুঝেছেন কিছু? কি বুঝেছেন? না বুঝে হাত তুলেছেন? কারণ আমি জানি এ আমল কর্ণওয়ালা মানুষ হাজার হাজার মানুষের ভিতরে 1-2 জন পাওয়া কঠিন হবে। প্রথমত মানুষ জানেই না, আমাদের মধ্যে জানাশোনাই খুব কম। দ্বিতীয়ত আমরা যারা জানি তাদের মধ্যে আবার এই মাসকে সম্মানিত মাস যে যাচ্ছে সেই কনসেপ্টটা মাথায় উপস্থিতি হয় খুব কম। অর্থাৎ শুধু এটা আমি জানি, কিতাবে আছে, জাস্ট এতটুকু, ওটার ফিলটা আমরা করি না। অতএব আজকে থেকে আমলটা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত মাসের প্রতি মনে মনে সম্মান আমরা জ্ঞাপন করব, 1। দ্বিতীয়ত, অন্য সময় যে আমলগুলো আমি করি সম্মানিত মাস দেখে সে আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব। ফরজ নামাজগুলোকে আরো বিশেষ গুরুত্বের সাথে করব, কারণ সম্মানিত মাস যাচ্ছে। আর তৃতীয়ত, অন্য সময় যে সমস্ত গুনাহের কাজ করেন সম্মানিত মাসের সম্মানে সেই গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন। ছাড়তে না পারলে অন্তত আগায় আসবেন, খারাপ থেকে ভালোর দিকে আসবেন, যেহেতু সম্মানিত মাস যাচ্ছে। আল্লাহ তাআলা স্পেশালি নিষেধ করেছেন যে সম্মানিত মাসগুলোতে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না, পাপাচার করো না। এটা সম্মানিত মাসের অসম্মান করার কারণে অন্য সময় একই গুনাহ করার চাইতে এই সময় গুনাহ করলে তার মাত্রা, ভয়াবহতার শাস্তি বেশি হবে। বিধায় আমরা এই মাসগুলোতে পাপাচার এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 4 নম্বর কর্মসূচি হলো এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তো আমরা যুদ্ধ বিগ্রহ করার মতো সিচুয়েশন আমাদের জীবনে আসে খুব কম, বা আসে না বললেই চলে, সৈনিক নয় বেশিরভাগ মানুষ। অতএব আমরা মিনি যুদ্ধ, ঝগড়া ঝাঁটি, গন্ডগোল, ফাসাদ যথাসম্ভব এগুলো অন্য সময় পরিহার করব, সম্মানিত মাসের সম্মানে এগুলো আমরা যথাসম্ভব পরিহার করে চলব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মানিত মাসের এই ধারণা, এটা আমাদের ভেতরে ধারণ করা, জীবনের তরে এটাকে মাথায় গেঁথে নেওয়া এবং কর্মসূচিগুলো পালন করা, অন্যদের মাঝে এই সম্মানিত মাসের কনসেপ্টের দাওয়াতকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত 4 মাস মুখস্থ রাখা অনেক সহজ: জিলকদ, জিলহজ, মুহররম।
সিরিয়াল বাই 3টা। আর চতুর্থটা কোনটা? রজব মাস। বাস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে